নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। সকল বড়দেরকে প্রণাম জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আমি শবরী পত্রিকা থেকে কুম্ভ মেলা নিয়ে বলবো এবং সাথে আমাদের শ্রীগুরু শ্রী শ্রী রাম ঠাকুরেরও কথা বলবো। সঙ্গে থাকবেন। কুম্ভ শব্দটি আভিধানিক অর্থ কলস বা কলসি। এই শব্দটির আধ্যাত্মিক ব্যাখ্যায় যাচ্ছি না, তবে এই কুম্ভ হল অমৃতের কুম্ভ, যা দেব আয়ুর্বেদিক আচার্য ধন্বন্তরী সমুদ্র মন্থনের অন্তিম লগ্নের আগের মুহূর্তে হাতে করে উঠে এসেছিলেন। তারপরে উঠে ভয়ঙ্কর গরল, যা দেবাদিদেব মহাদেব গলাধকরণ করে এই মর্তলোকে বাঁচিয়ে নীলকণ্ঠরূপে পূজিত হন। মেলা শব্দটির অর্থ যেখানে শত সহস্র লোক বিশেষ কারণে নির্দিষ্ট সময়ের জন্য অনুষ্ঠিত অনুষ্ঠানে মিলিত হন। কুম্ভমেলা হল আধ্যাত্মিক চেতনার মেলা, যা অন্য কথায় বলা যায় সাধু সন্তদের মহাসম্মেলন। কবে কোন দিন থেকে এই মেলা শুরু হয় তা সঠিক সন তারিখ বলা বড় কঠিন, তবে অষ্টম শতাব্দীর শেষ লগ্নে লুপ্তপ্রায় বৈদিক ধর্ম তথাকথিত হিন্দু ধর্মকে উদ্ধার করার জন্য যিনি শিব ঠাকুরের বরপ্রাপ্ত হয়ে এই পৃথিবীতে এসেছিলেন, সেই মহাজ্ঞানী দেবপুরুষ শঙ্করাচার্য এই কুম্ভ মেলার একজন সংস্কারক, সেই বিষয়ে সন্দেহ নেই। আমাদের পরমগুরু, পরমাত্মা, পরম পুরুষ শ্রী শ্রী রাম ঠাকুর এই কুম্ভ মেলায় গিয়েছিলেন কি না এবং তিনি কি লীলা করেছিলেন, সেই বিষয়ে আলোকপাত করাই এই নিবন্ধের মূল উদ্দেশ্য। এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় ভারতের 4টি স্থানে: হরিদ্বার গঙ্গা তীরে, এলাহাবাদের অনতি দূরে প্রয়াগরাজে, ত্রিবেণী সঙ্গমের সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলে, মহারাষ্ট্রের নাসিকের পঞ্চবটিতে, আদি গঙ্গা গোদাবরী নদীর তীরে, মধ্যপ্রদেশে উজ্জয়িনী শিপ্রা নদীর তীরে। এই মেলা 3 প্রকার: অর্ধকুম্ভ, পূর্ণকুম্ভ, মহাকুম্ভ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দিনক্ষণ ও স্থায়িত্বকাল নির্ণয় করা হয়। বলা হয়, দেব চিকিৎসক ধন্বন্তরীর হাত থেকে অমৃত কুম্ভ নিয়ে দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত অসুরগণের থেকে অমৃত কুম্ভ সুরক্ষিত রাখার জন্য স্বর্গে বিভিন্ন স্থানে লুকিয়ে থাকার পর মর্তে উক্ত 4টি স্থানে বিশ্রাম নিয়েছিলেন। দেবলোকের গণনা অনুসারে তিনি 12 দিন লুকিয়েছিলেন। দেবলোকের একদিন হল মর্তের 1 বছর, তাই পূর্ণ কুম্ভ মেলা হয় 12 বছর পর পর। হরিদ্বার ও প্রয়াগরাজে অমৃত কুম্ভে ওঠানামার সময় 1 ফোঁটা করে অমৃত পড়ে যায়, সেজন্য সেই 2 স্থানের কুম্ভমেলাকে বলা হয় অর্ধ কুম্ভ মেলা, এবং প্রতি 3 বছর অন্তর এই 2 স্থানে অর্ধ কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। পূর্ণ কুম্ভ মেলা হয় নাসিক ও উজ্জয়িনীতে। 12টি পূর্ণ কুম্ভ মেলার পর 144 বছর পর মহাকুম্ভ মেলা প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়। আগের বছর 2025 সনে 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত জ্যোতিষশাস্ত্র অনুসারে 45 দিন ব্যাপী মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছিল প্রয়াগরাজে। প্রয়াগ তীর্থ ভারতের শ্রেষ্ঠ তীর্থস্থান এবং সতীর 51 পীঠের এক পীঠ। প্রয়াগ হল তীর্থের রাজা, তাই বলা হয় প্রয়াগরাজ। নাগা সন্ন্যাসীগণকে নিয়ে এবার একটু আলোচনা করছি। কুম্ভমেলার মূল আকর্ষণ হল নাগা সাধুগণ। নামটা শুনলে মনে হয় ইনারা নাগাল্যান্ডের সন্ন্যাসী। আসলে তা নয়। দেবাত্মা গিরিরাজ হিমালয়ের আরেক নাম নাগাধিরাজ। এই নাগাধিরাজের নানা গুহা কন্দরে ঘন জঙ্গলের ছোট ছোট ছাউনিতে বিভিন্ন আখড়াতে যুগ যুগ ধরে বহু সাধক জীবের কল্যাণার্থে ধ্যান জপ তপ সাধনা করছেন। তাদের কি বলা হয় নাগা সাধু। ইনারা হলেন বৈদিক ধর্মের সৈনিক, রক্ষক, বাহক ও প্রচারক। কুম্ভমেলার সময় এই সকল সাধুগণ স্ব ইচ্ছায় দলে দলে চলে আসেন, জীবের হিতার্থে আসন পেতে বসেন। এবারে ক্ষীর সমুদ্র মন্থনের প্রয়োজনীয়তা নিয়ে একটু আলোচনা করছি। একবার মুনি দুর্বাসা সদল বলে বৈকুণ্ঠধামে বিষ্ণু নারায়ণের কাছে গিয়েছিলেন। সেখানে বিষ্ণু নারায়ণ সন্তুষ্ট হয়ে মুনিবরকে একটি স্বর্গীয় পারিজাত ফুল উপহার দিয়ে বলেন, এই ফুলটি যার কাছে থাকবে তিনি প্রথম পুজো পাবেন,
এবং সর্বকর্মে সিদ্ধি লাভ করবেন। শ্রী ও লক্ষ্মী সর্বদা তার কাছে অচলা থাকবেন। বৈকুণ্ঠ ধাম থেকে তিনি শিবলোকে যাওয়ার পথে দেবরাজ ইন্দ্রকে দেখে মনে মনে ভাবলেন, আমি চতুর্দিকে ঘুরে বেড়াই, আমার এই ফুলের প্রয়োজন নেই, বরং দেবরাজ ইন্দ্রই উপযুক্ত। এই ভেবে সঙ্গে সঙ্গে তিনি ওই ফুলটি দেবরাজ ইন্দ্রকে দিয়ে পথ চলতে শুরু করলেন। দেবরাজ ইন্দ্র ফুলটি পেয়ে তাই হাতি ঐরাবতের মাথায় দিলেন। ঐরাবত মাথা থেকে ফুলটি মাটিতে ফেলে দিয়ে পা দিয়ে পিষতে লাগলো। মুনি দুর্বাসা পিছনে ফিরে এই দৃশ্য দেখে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিয়ে বললেন, সমস্ত দেবকুল শক্তিহীন, দুর্বল এবং স্বর্গ লক্ষ্মীহীন হবে। দেবরাজ ইন্দ্র ভীত এবং সন্ত্রস্ত হয়ে সমস্ত দেবতাগণকে গিয়ে শাপমুক্ত হওয়ার জন্য ছুটে গেলেন বিষ্ণু নারায়ণের কাছে। বিষ্ণু নারায়ণ নিদান দিলেন, অসুরগণকে সঙ্গে নিয়ে ক্ষীর সমুদ্র মন্থন করলে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যাবে, কারণ লক্ষ্মী দেবী ওই ক্ষীর সমুদ্রেই অবস্থান করছেন। দেবতাগণ তাই করলেন এবং লক্ষ্মী দেবীকে ফিরে পেলেন। কিন্তু অমৃতকুম্ভ ভাগাভাগি গিয়ে দেবতাগণ অসুরদের সঙ্গে ঘোরতর যুদ্ধে লিপ্ত হলেন। যুদ্ধে অসুরগণ পরাজিত হলেন। দেবতাগণ অমৃতের কুম্ভ থেকে অমৃত পান করে অক্ষয় অব্যয় অনন্ত জীবন লাভ করেন। কুম্ভমেলার সঙ্গে সমুদ্র মন্থনের এই কাহিনী জড়িয়ে আছে। এবার আমরা আমাদের পরম আরাধ্যা ঠাকুরের প্রসঙ্গে আসছি। প্রশ্ন হলো, শ্রী শ্রী রাম ঠাকুর কুম্ভমেলা পরিক্রমা করেছিলেন কি? শ্রী শ্রী ঠাকুরের ভ্রাতুষ্পুত্র মহেন্দ্র চক্রবর্তী মহাশয় শ্রী শ্রী রাম ঠাকুরের জীবন কথা এই গ্রন্থে জানিয়েছেন, বহু বছর পর হঠাৎ একদিন সন্ধ্যায় অভ্যায়তির পর ঠাকুর বাড়িতে প্রবেশ করলেন। সঙ্গে সঙ্গে বাড়িতে আনন্দের জোয়ার বয়ে গেল। এই সংবাদ গ্রামে জানাজানি হওয়া মতো দলে দলে লোক ঠাকুরের কাছে আসতে লাগলো। সকলেই ঠাকুরকে রোগ ব্যাধির কথা জানাতো। একদিন পার্শ্ববর্তী গ্রামের সাধুচরণ 20 ও 4 জন ঠাকুরের কাছে এসে কৃষ্ণ কথা নিয়ে আলোচনা করলেন। সে বছর প্রয়াগরাজে ছিল কুম্ভ মেলা। সাধুচরণ 20 ও সঙ্গীগণ ঠিক করলেন তারা কুম্ভ মেলায় যাবেন। তারা ঠাকুরকে জিজ্ঞেস করলেন তিনি যাবেন কি না। ঠাকুর কোনো উত্তর দিলেন না। যথারীতি তারা কুম্ভ মেলায় গেলেন। সেখানে গিয়ে তারা ঠাকুরের দর্শন পেলেন। শ্রী শ্রী ঠাকুরের পরিধানে ছিল নিত্যকার সাধারণ পোশাক। ঠাকুর তাদের সঙ্গী হলেন এবং তাদের সঙ্গেই থাকলেন। দেখা যায় প্রতিদিন বহু সাধু সন্ন্যাসী এসে ঠাকুরকে শ্রদ্ধা নিবেদন করতেন এবং নানা প্রকার ভোজ্য বস্তু প্রদান করতেন। কুম্ভ স্নান নিয়ে এবার একটি ঠাকুরের লীলার কথা বলছি। ইংরেজি 1925-26 শ্রী শ্রী ঠাকুর কালীঘাটে অতুলচন্দ্র মহাশয়ের কমল কুঠির বাড়িতে অবস্থান করছিলেন। সেই সময় হরিদ্বারে অর্ধকুম্ভ মেলা হচ্ছিল। ঠাকুরের দর্শন লাভের জন্য প্রচুর ভক্ত সমাগম হয়েছিল। ভক্তরা সেখানে এসে কুম্ভ মেলা নিয়ে আলাপ আলোচনা করতেন। অতুলবাবুর একজন আত্মীয় স্বামী নিগমানন্দ মহারাজের আশ্রিত উচ্চস্বরে বললেন তিনি গুরুর সঙ্গে হাতির পিঠে চড়ে কুম্ভ স্নান সারবেন। এইসব আলোচনা গল্প সবই ঠাকুর শুনতে পেতেন। অতুলবাবুর স্ত্রী নিস্তারিণী দেবী সেই সময় ঠাকুরের সম্মুখে বসেছিলেন। তিনি অত্যন্ত আক্ষেপের সঙ্গে ঠাকুরকে বললেন, বাবা, চিরদিন তো রান্না নিয়ে সংসারে থাকলাম, কুম্ভ মেলাও গেলাম না, মনে বড় দুঃখ রয়ে গেল। উত্তরে শ্রী শ্রী ঠাকুর বললেন, মা, মনে দুঃখ রাখতে নাই। কুম্ভগৃহী সংসারী লোকেদের জন্য নয়, কুম্ভমেলা সাধু সন্ত মহাত্মাদের জন্য। তবে লোকেরা যায়, সাধু দর্শন হয়, এই যা। তারপর ঠাকুর নিস্তারিণী দেবীকে বললেন, আপনার মনে কুম্ভ স্নানে দুঃখ আছে, আপনি 1 ঘটি জল আনেন। নিস্তারিণী দেবী 1 ঘটি জল ও একটি বড় গামলা আনলেন। শ্রী শ্রী ঠাকুর খাটের উপর বসে শ্রীচরণ দুখানা গামলায় রাখলেন। নিস্তারিণী দেবী ইষ্টমন্ত্র জপ করতে করতে ঠাকুরের শ্রীচরণের জল ঢালতে শুরু করলেন। সেই ঘটির জল কুলকুল শব্দ করে গামলা ভর্তি হয়ে মেঝেতে পড়তে লাগলো। এই দৃশ্য বাড়ির সকলে থেকে বিস্মিত হলেন। শ্রী শ্রী ঠাকুর তখন মৃদু স্বরে বললেন, আপনারা সকলে কুম্ভে স্নান করেন, কারো মনে যেন দুঃখ না থাকে। বাড়ির ছোট বড় সকলে ছুটে আসে,
মহা আনন্দে কেউ সে জল পান করে, কেউ মাথায় দেয়, কেউ পাত্র করে তুলে রাখে। ঠাকুর নিজেও একটু জল নিয়ে নিজ মস্তকে দিলেন। বাড়ির ভিতর তখন সকলেই কুম্ভ স্নানে স্বর্গীয় আনন্দে মেতে উঠল। এই হলো প্রকৃত ঘটনা। শ্রী শ্রী ঠাকুরের এই অলৌকিক লীলা থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? প্রসঙ্গত বলা হয়, ভারতবর্ষ দেবভূমি। দেবাত্মা, গিরিরাজ, নাগাধিরাজ, হিমালয় মর্তের অমৃতের কুম্ভরূপে দণ্ডায়মান। যুগ যুগ ধরে শত সহস্র সাধক সেই অমৃতের সন্ধানে সেখানে তপস্যারত। আমাদের ঠাকুরও সেখানে কঠোর সাধনা করে নাম অমৃত নিয়ে লোকালয়ে আসেন এবং অকাতরে আমাদেরকে বিলিয়ে দিয়েছেন ভবিষ্যৎ প্রজন্ম যাতে সেই নাম অমৃত সুধা পান করতে পারেন সেই ব্যবস্থা রেখে গেছেন। কুম্ভযোগে বাড়িতে বসে শ্রী শ্রী ঠাকুরের সেই চরণামৃত ভক্তি ভরে গ্রহণ করে ও মস্তকে ধারণ করলে আমাদের কুম্ভ স্নান পূর্ণ হবে। এই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। জয় রাম, জয় গোবিন্দ।